গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর প্রিয়াঙ্কা চৌধুরী ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি আমার নিউ ব্লগ তোমাদের আশা করি সবারই পছন্দ হচ্ছে। আর এই দেখো নীলের স্কুল যাবে পরীক্ষা, তাই সকাল থেকে ওকে অল দ্য বেস্ট জানাচ্ছি। আর এ দেখো পরীক্ষার জন্য ওকে কী টিফিন দেবো মাথা খুঁজে পাচ্ছি না। তো ওই জন্যে ভাবলাম কি একটা দেওয়া যায়। ওই জন্য ভাবলাম যে আটা, অন্যদিন গোলা রুটি দিই শুধু আটা লবণ চিনি দিয়ে, তো ভাবলাম আজকে একটু গাজরটাকে গ্রেট করে দিই। ওই জন্য গাজরটাকে গ্রেট করে মিলালে কি হয়, তো বাচ্চার জন্যও ভালো। তো ওই জন্য ভাবলাম ওর শরীরে তো গাজরটা যাবে। এমনিতেও জানো নীল খুব দুষ্টু, মানে গাজর খেতে চায় না। ওকে গাজর খেতে হলে যে আমি সবজি রান্না করি ওর মধ্যে, মানে ভাতের মধ্যে ওকে সব সবজি চটকে দিই যাতে ও খায়, কিন্তু এমনি মানে গাজর দিলেও খেতে চায় না। তাই ভাবলাম ওকে আজকে এই গোলা রুটির মধ্যে গ্রেট করে দিই। ও বুঝবেও না, আর বুঝলে বুঝবে, মানে কালারটাও ভালো আসে, জানো তো কমলা কমলা একটা কালার আসে এই গোলা রুটিটা। ধোসার মতো করে দেখছি আমি কি সুন্দর মিলে দিচ্ছি। তো এটাও খায়, না খাওয়া হয় না। আমি আগেও বলেছি গোলা রুটিটা খায়, বেশি খেতে পারে না, একটাই খায়। কিন্তু ওর পছন্দ মানে খুব বেশি না। ওর রোল ম্যাগি এগুলো পছন্দ, কিন্তু ওগুলো তো বাচ্চার তো রোজ দেওয়া ভালো না। তাই এরকম করে করিয়ে দিলাম। আর সব মাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখো, তারা যদি এই গোলা রুটির মধ্যে যদি তোমরা গাজর টাজর দিয়ে দাও তো বাচ্চার জন্য খুব হেলদি। যে বাচ্চা সবজি খায় না তার জন্য তো খুবই ভালো, যেমন আমার নীলের জন্য। ও অন্য সবজি মোটামুটি খায় জানো, কিন্তু এই গাজরটা বেশি খেতে চায় না। কিছুদিন আগে ও কাঁচাটা খায়, কিন্তু ওই সবজি জিনিসটা ওর পছন্দ না। তাই ভাবলাম করে দিই। আর দেখো ধোসাটা কি সুন্দর হয়েছে, মানে ধোসা বলছি সরি, এটা মানে গোলা রুটি ধোসার মতো করে মিলে দিয়েছি, তো ওই জন্য বলে ফেললাম। তো এটা সর্ষের তেলেই করছি, কারণ বাচ্চাদের সাদা তেল দিতে বারণ করে। তাই আমি অল্প একটু তাওয়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, তো ওইটার মধ্যে গরম হয়ে আমি ছেড়ে দিয়েছি। আর আমার তেলটা অন্য দিনের থেকে আজ একটু বেশি পড়ে গেছে, এতটা আমি দিই না, বুঝতে পারিনি, আন্দাজ করতে পারিনি। আর নীল এদিকে স্কুল যাবে, ওর বাবা ওকে রেডি করাচ্ছে। ওর বাবাই প্রতিদিন স্কুল যাওয়ার জন্য ওকে রেডি করায়, আর তবেই আমার টিফিনটা একটু সুবিধা হয় করতে। আর এদিকে দেখো নীল যাওয়ার পর আমার যাবতীয় যা সংসারের কাজ থাকে, আমার না, প্রত্যেকটা মা আর প্রত্যেকটা মেয়েরই, হ্যাঁ। তো এদের কাপড় টাপড় সব কেচে নিয়েছি। আর কালকে রাত্রে আমার মাথাটা ঠিক ভালো লাগছিল না, যন্ত্রণা করছিল। তাই দেখো সব কিছু ছেড়ে ছুঁড়ে শুয়ে পড়েছিলাম, মানে কিছু আর মাজা ঘষা কিচ্ছু করিনি। তাই ভাবলাম যে আজকে গ্যাসটা একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই, আর এদিকে বেসিনটা আমি একটু মেজে দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর এগুলো রাত্রে করে রাখলে জানো তো পরের দিন এই চাপটা থাকে না। আর যেদিন রাতে না করে থাকি সকালে এই চাপগুলো রয়েই যায়। আমি বেসিনটা অবশ্য সকালেই করি, আর রাত্রের মধ্যে আমি গ্যাস ট্যাস স্ল্যাব সব মুছে আমি রেখে দিই। তো নীল গেলে মানে প্রচুর কাজ থাকে, সব কাজ করে নিই। এদিকে আমি তো একটু ভাবলাম অন্যদিন তো একটু মানে মুড়ি রুটি পরোটা যাই হোক খাই, আজকে ভাবলাম গরম ভাত খাই। জানো তো ভাত আর আলু সেদ্ধ আর পেঁপে দিয়ে ডাল, আর তোমার দাদাভাই গরম গরম চপ এনেছিল। আর এই আলু সেদ্ধটা জানো তো আমি বাদাম দিয়েছি, দেখছো বাদাম ধনে পাতা সব কিছু দিয়েছি, একটু আটা গ্রেট করে তেলের মধ্যে ফ্রাই করে শুকনো লঙ্কাটাকে দিয়ে এই মানে আলু সেদ্ধটা পুরো অমৃত স্বাদ, কি বলবো তোমাদেরকে। আর সকালে গরম ভাত আর এই আলু মাখা চপ আর ডাল, মানে একটা আলাদাই একটা ফ্লেভার করে। আর নিরামিষ, তো নিরামিষ এই আইটেমগুলো আমার খুব পছন্দের, তাই ভাবলাম। আর একটু শসাও কেটে নিলাম, দেখছো শসা মানে ভালো লাগে নিরামিষের সময়, শসা স্যালাড যদি থাকে তো খুব ভালো লাগে। এই যে গরম গরম পুরো ধোয়া উঠছে গরম গরম ভাত। আর তোমাদের দাদা ভাই বলছে কই আমাকে আগে দাও আলুটা সানাটা দাও, মানে ও নর্মাল আলুটা থেকে যদি একটু ভেজে আলুটা মাখা হয় তাহলে ওটা একটু বেশি পছন্দ করে। তো দিয়ে দিয়েছি। এদিকে জানো তো খেয়ে নিলাম, কি স্বাদ তোমাদের আর কি বলবো, আলু মাখা ভাত। তো এই দিকে দুপুরে রান্না দেখো আমি করতে বসে গেছি, মানে কেটে রেডি করে রেখে যাচ্ছি, চান টান করে এসে রান্নাটা করব। ওই জন্য ভাবলাম সজনে শুঁটি আর করলাটা রেখে যা, আর ডালটা আমি আগে সিটি মেরে রেখে দিচ্ছি। আর আজকে আমাদের নিরামিষ, তো নিরামিষের দিন কি খাবে বলো, নিরামিষের দিন তো এইগুলো হচ্ছে খাবার। তাই দেখো আমি স্নান করে চলে এসেছি, এদিকে আমি সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা পরে আমি ভাবলাম এবারে নীল আসারও কিছুটা এখন সময় অনেকটাই বাকি আছে। আর এদিকে আমি রান্নাও মানে অনেকটা হয়ে গেছে, এদিকে রান্না করে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, নীল আসার সময়ও হয়ে গেছে। তো সজনে শুঁটি এই সিজনে তো খুব ভালোই লাগে।
আর করলা আলু তো ভালোই লাগে। আর এ দেখো নীল পরীক্ষা দিয়ে চলে এসছে, আর আমার ভাসুরের ছেলে, ওরও পরীক্ষা চলছে, তাই বলছে ছোটো মা আমার পরীক্ষাও ভালো হয়েছে। আর এদিকে নীল দেখো নাচ করছে, বলছে মা আমি পরীক্ষা খুব ভালো দিয়েছি। ওই কী লিখেছে আমি নিজেও জানি না, বলছে পরীক্ষা ভালো দিয়েছি। আর এদিকে আমার ভাসুরের ছেলেটাও নাচছে, বলছে ছোটো মা আমারও পরীক্ষা ভালো হয়েছে। দেখো নীল আমাদের ঘুমাতে গেলে ওর বদমাসি, আমি ঘুম পাড়াচ্ছি কিন্তু ঘুমাবে না, আমার ওড়না ধরে টানাটানি করছে। দেখছো, মানে ঘুম আর খাওয়া হলে ওর এটাই হচ্ছে প্রবলেম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি কমেন্ট করলে আর একটু লাইক করলে আমি অনেকটাই খুশি হই। আজকে এতটা।